শিলিগুড়ির এই মেয়েটি খুব অল্প বয়সে ক্রিকেটের ভক্ত হয়ে উঠলো। কেন হয়ে উঠলো জানেন? সে কিন্তু মহেন্দ্র সিং ধোনির ভক্ত, কিন্তু এই মহেন্দ্র সিং ধোনি তার অনুপ্রেরণা হলেও তার বাবা মানবেন্দ্রনাথ ঘোষ সে কিন্তু তাকে অনুপ্রেরণা দিয়েছে এবং সাথে থেকেছে। প্র্যাকটিক্যালি এই রিচা ঘোষকে সর্বদা সব সময় সাহায্য করেছে। তার বাড়িতে সে যখন খেলতো এখানে ওখানে কাজ ভেঙে ফেলতো, এবং সেই কাজ ভাঙা দেখলে অনেকে হয়তো সেই বাড়ি দেখে ভয়ও পেতে পারেন যে সেই কাজ ভেঙে ভেঙে এমন অবস্থা করেছে যে ভুতুরে বাড়ি লাগতে পারে। কিন্তু এই রিচা ঘোষ যখন অল্প অল্প করে খেলা শিখলো, তার বাবা মানবেন্দ্রনাথ যখন ছোটোবেলা থেকে খেলা শিখতো, খেলতো, ক্লাব ক্রিকেট খেলতো, এবং পরবর্তীকালে সে খেলার চেষ্টাও করেছে কিন্তু সেভাবে সফলতা লাভ করেনি। কিন্তু যখন তার মেয়ে হলো রিচা, সে তখন তাকে নিয়ে খেলার স্বপ্ন দেখলো। তারপর 12 বছর বয়সে সে যখন ইন্ডিয়ার টিমে সুযোগ পাচ্ছে, ট্রায়াল দেওয়ার পরে 10 বছর বয়সে কলকাতায় চলে আসে। তারপর ট্রায়াল দিলে আন্ডার 19 খেললো 13 বছরে, তারপর আন্ডার 13 খেললো, আন্ডার 23 খেললো, সমস্ত খেললো। খেলার পরে সে যখন দেখলো যে দুর্দান্ত শট, দুর্দান্ত উইকেট কিপিং, সমস্ত কিছুতে দুর্দান্ত খেলছে, সেই রিচা ঘোষকে তখন ইন্ডিয়ান টিম থেকে কল করলো, আসো তুমি সুযোগ পেতে পারো। এবং সেই স্বপ্ন পূর্ণ হলো সেই মানবেন্দ্রনাথ ঘোষের। সত্যি মানে সত্যি সত্যি অসাধারণ থেকে অসাধারণ। যে শিলিগুড়ি, যেখানে এখনও সেভাবে কোনো ভালো উন্নত ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়নি, যেখানে উন্নতভাবে কোনো ক্রিকেট খেলা শেখানো হয় না, সেখানে কলকাতায় নিয়ে আসলো রিচা ঘোষকে তার বাবা, এবং সেখানে এসে তাকে খেলানো হলো, খেললো এবং দেশের হয়ে খেললো এবং বিশ্বকাপ জিতলো। আজকে সেই রিচা ঘোষের জন্য আমরা বাঙালিরা সকলে মিলে গর্ব করছি। কিন্তু যখন সেই রিচা ঘোষ স্ট্রাগল করছিল, তার পাশে শুধুমাত্র তার বাবাই ছিল। হয়তো তার সহকারী কোচ বা আরও অন্যান্য হয়তো তার পাশে ছিল, কিন্তু আজকে রিচা ঘোষের জন্য আমরা সকলেই গর্ব করছি। এবং এই গর্বটা যেন বারবার এবং আরও অনেক মেয়েকে করতে পারে অনেক বাবা মারা, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ আমাদের পরবর্তীকালে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের অবদান অবশ্যই প্রয়োজন। তার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সমস্ত জায়গাতে উন্নত পদ্ধতি, উন্নত স্টেডিয়াম, উন্নত খেলা পদ্ধতি সমস্ত কিছু তৈরি করতে হবে, যাতে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা আমাদের বিশ্ব ক্রিকেট, বিশ্ব খেলাতে বা বিশ্ব স্পোর্টসে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে এবং বারবার প্রমাণিত হতে পারে। মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে থাকলেও আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ সে ওমেন ক্রিকেটের ফিনিশার। সে 94 রানের কথা মনে আছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই রানটা কখনোই সেঞ্চুরি থেকে কম নয়। কি বলেন আপনারা? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।